সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো খুবই মজার মাছ দিয়ে কাঁচকলার তরকারি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কাঁচকলা দিয়ে মজার মজার আরও রেসিপি আমার চ্যানেলে আছে। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দিব। চলুন জেনে নিই মাছ দিয়ে কাঁচকলা রান্নার প্রস্তুত প্রণালী। কাঁচকলা রান্না করার জন্য এখানে আমি 6টা ছোট সাইজের কলা নিয়েছি। প্রথমে খোসাটা ফেলে নিয়েছি। খোসার কোনো সবুজ অংশ যেন না থাকে সেটা খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা কলাকে আমি 4টা টুকরা করে নিয়েছি। পানির মাঝে ভিজিয়ে রাখলে কলাগুলো কালচে হবে না। কলাগুলোর কালার সুন্দর থাকার জন্য আমি সামান্য একটু হলুদ দিয়ে দিব। হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এই পানির মাঝে আমি কলাগুলোকে ডুবিয়ে রাখবো। রান্নার পরেও কলার কালারটা অনেক সুন্দর থাকবে। আজকে মাছ দিয়ে কলাগুলো রান্না করব, সেজন্য এখানে আমি 6 টুকরা মাছ নিয়ে নিয়েছি। আপনি যে কোনো বড় মাছ দিয়ে এই কলার তরকারিটা রান্না করতে পারবেন। প্রথমে মাছগুলোকে ভেজে নেব, সেজন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এবার হলুদ আর লবণটা খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে নিয়েছি। চলে যাব রান্নায়। রান্না করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম। দিয়ে দিব হাফ কাপ পরিমাণ তেল। এই তেলে আমি সম্পূর্ণ রান্নাটা করব, সেজন্য একটু বেশি করে তেল দিলাম। তেলটা গরম হলে এর মাঝে মাছের টুকরোগুলো দিয়ে দিব। উল্টে পাল্টে মাছের দুই পাশে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন মাছগুলোকে উঠিয়ে নিব। মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। যে তেলটা রয়ে যাবে এর মাঝে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সামান্য একটু ভেজে নেওয়ার পরেই আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নিব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। লাল মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ। এবার হলুদ আর মরিচটাকে কয়েক সেকেন্ডের জন্য আমি তেলের মাঝে কষিয়ে নিব। এতে তরকারির খুব সুন্দর একটা কালার আসবে। দিয়ে দিব সামান্য একটু পানি। সামান্য একটু পানি দেওয়ার জন্য মশলাটা পুড়ে যাবে না বা ঝাঁঝালো গন্ধ বের হবে না। খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া। দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এবার সবগুলো মশলা একসাথে খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা খুব ভালো করে কষানো হলে এর মাঝে কাঁচা কলাগুলো দিয়ে দিব। চুলার আঁচটা মাঝারি করে আমি কলাগুলোকে মশলার মাঝে কষিয়ে নিব 6 থেকে 7 মিনিটের মতো। মশলার মাঝে আমি কলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যত ভালো করে কষাবেন টেস্ট তত ভালো আসবে। এবার আমি ঝোল দিব, সেজন্য দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। এই 3 কাপ পানিতেই কলাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। কাঁচকলার তরকারিতে অতিরিক্ত ঝোল হলে কিন্তু খেতে ভালো লাগবে না। খুব ভালো করে নেড়ে মিশিয়ে চুলার আঁচটা মাঝারি করে আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পরে। এবার এর মাঝে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। একটু নেড়ে মিশিয়ে আমি আবারও ঢেকে দিব চুলার আঁচটা মাঝারি করে 5 থেকে 6 মিনিটের জন্য। ফিরে এলাম 6 মিনিট পরে। এবার খুব আলতো করে মাছের টুকরোগুলোকে উল্টে দিতে হবে। এই পর্যায়ে মাছের টুকরোগুলো কিন্তু খুব নরম থাকে, সেটা বুঝেই আপনাকে উল্টাতে হবে। মাছের টুকরোগুলো উল্টে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিব 6-7টা আস্ত কাঁচামরিচ। আমি ফ্লেভারের জন্য দিচ্ছি, আপনি ঝাল বেশি পছন্দ করলে কেটে ব্যবহার করতে পারেন। দিয়ে দিব 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। এবার আবারও ঢেকে দিব 5 মিনিটের জন্য চুলার আঁচটা কমিয়ে ধনেপাতা কাঁচামরিচের ফ্লেভারটা আসার জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে। আমার রান্নাটা একেবারে হয়ে গেছে। অবশ্যই চেক করে নেবেন কলাটা সেদ্ধ হয়েছে কিনা। একেবারে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার লবণটা চেক করে চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন খুবই মজার মাছ দিয়ে কাঁচা কলার তরকারি। এখন যে ঝোলটুকু আছে ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও অনেকখানি কমে যাবে। অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।